হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবার চলে এলাম একটা মিনি ভ্লগ নিয়ে। এই কিছুদিন আগে না একটা শু র্যাক অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এটার প্রাইসটা আমি ভিডিওর শেষে মেনশন করে দেব। পিকচারে অনেকটা এরকম দেখতে লাগছিল, কিন্তু এটা অ্যাসেম্বল করতে হবে। তার সাথে আমার একটা অর্ডার করা ম্যাক্সি ড্রেসও এসেছিল। দুপুরে হাজব্যান্ড নিয়ে বসে গেছিলো অ্যাসেম্বল করতে শু র্যাকটা। আমাদের ফ্ল্যাটের বাইরে না জুতো এত ভরে গেছে যে দেখতে ভীষণ বাজে লাগে। প্লাস ঘরের দরজার বাইরে এরকম জুতো রাখাটাও ঠিক না। সাথে এরকম একটা হ্যামার আর অনেকগুলো অ্যাক্সেসরিজ দিয়েছিল অ্যাসেম্বল করার জন্য। আমি তো খুবই কনফিউজ ছিলাম এসব দেখে। বাট একটা জিনিস ভালো যে দুটো ম্যানুয়াল দিয়েছিল এটার সাথে উইথ পিকচার্স, যাতে কিনা ইজি হয় অ্যাসেম্বল করতে। আচ্ছা তোমরা বলো তো, এটা কি নিয়ে আমরা ঠিক করলাম? আর আমি বই দুটো দেখে দেখে নিজেও বোঝার চেষ্টা করছিলাম আর হাজব্যান্ডকেও হেল্প করছিলাম। এই ম্যানুয়ালের মধ্যে না সব খুব ডিটেলসে লেখা ছিল। প্রথমে এটার প্লেটসগুলো দেখে মনে হচ্ছিল যে এটা বেশি দিন টিকবে না হয়তো জুতোর ওয়েটে। সো দেখা যাক অ্যাসেম্বল করার পর কি হয়। ফার্স্টে তো আমাদের বুঝতেই একটু টাইম লেগে গেছিলো যে কোথা থেকে শুরু করব, বাট দেন উই ফাইনালি ফিগার্ড ইট আউট। আস্তে আস্তে যখন একটা একটা করে প্লেটসগুলো লাগানো হচ্ছিল, তখন কিন্তু বেশ ভালোই লাগছিল। এটার সাথে এত ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিপস দিয়েছিল যে ফার্স্টে বুঝতেই পারছিলাম না কি করে লাগাবো। কিন্তু এটা মানতে হবে যে জিনিসটা খুব মাথা খাটিয়ে বানানো হয়েছে। এটা কিন্তু তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো। কোন বক্সটা বড় রাখবে আর কোনটা ছোট সেটা নিজেদের মতো করে ফিট করে নিতে পারো। আমরা কিন্তু দুটো ছোট বক্স রেখেছি আর একটা বড় রেখেছি বুটস রাখবো বলে। দেন আমরা ডিসাইড করছিলাম জিনিসটা কোথায় রাখবো। এবার বলছি এটার প্রাইস নিয়েছে 1500 মতো। কমেন্টে কিন্তু জানিও এটা কেমন হয়েছে। চলো নেক্সট ব্লগে দেখা হবে। বাই দ্য ওয়ে, হ্যাপি সরস্বতী পূজা টু এভরিওয়ান। বাই বাই, সবাই খুব ভালো থেকো আর ভালোভাবে সরস্বতী পুজোটা কাটিও। দেখা হবে, টাটা।